হাই এভরিওয়ান, গুড মর্নিং। এখন সকাল সকাল আমি বেরিয়ে পড়লাম আর দেখতেই পাচ্ছ বিগ বাজারটা এখনও খুলেনি, যদিও এটা স্মার্ট বাজার হয়ে গেছে। সব এখন ক্লোজ আছে, এখনও খুলেনি, মানে বুঝতে পারছো কতটা সকাল সকাল যাচ্ছি। ফাইনালি আমি আমার ক্লায়েন্টের বাড়িতে চলে এসেছি, আর আমার ক্লায়েন্ট হলো আমারই একটা ফ্রেন্ড। তো তাকেই আজকে সাজাতে এসেছি। চলো তার রিকোয়ারমেন্ট শুনে তারপর মেকআপটা স্টার্ট করব। হাই, হ্যালো। বলো আজকের লুকটা কেমন কি চাইছো, আর আজকে কি আছে প্রোগ্রামটা সেটা অবশ্যই বলো। আজকে আমার মেয়ের অন্নপ্রাশন, আর আমি খুব সফট একটা লুক চাইছি, মানে খুবই সিম্পল আর সফট হবে। আর আর তোমার উপর তো আমার পুরোই ছেড়ে দিয়েছি, আমি জানি তুমি খুবই সুন্দর করবে। আমাদের 1 বছর পর দেখা হ্যাঁ, হচ্ছে। একদম একদম, তোমার সাথে আমার অনেক দিনের সম্পর্ক। আমি তোমার উপর পুরোটাই আমি ভরসা করছি, এবার দেখা যাক। ওকে, চলো ফাইনাল লুকটা নিয়ে আসি। একদম। হাই এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট পায়েল সরকার তোমাদের সাথে আর একটা লুক শেয়ার করতে এলাম। আশা করি এই ভিডিওটাও তোমাদের ভালো লাগবে। তো আমারই এক ফ্রেন্ডকে, সবই তো শুনলে তোমরা ওর মুখ থেকে, আমাদের অনেক আগে থেকে রিলেশন, মানে আমাদের অনেক আগে থেকে একটা বন্ডিং ভালো আছে। তো যাই হোক, ও অনেক দিন ধরেই চেয়েছিল আমার কাছে সাজার জন্য। তো ফাইনালি ওর টাইম হয়েছে, আর আমারও টাইম হয়েছে ওকে সাজানোর জন্য। তো ফাইনাল লুকটা তোমরা দেখার জন্য অবশ্যই একটু ওয়েট করো লাস্ট পর্যন্ত, লুকটা কেমন আসে। তো 1 বছর পর আমাদের এখন দেখা, লাস্ট আমাদের দেখা হয়েছিল সুরাজের বিয়েতে। তো 1 বছর দেখার পর যেটা হয় আর কি, দেখতেই পাচ্ছ আমরা কন্টিনিউ বকে গেছি, আর এত গল্প করেছি, যত 1 বছরের জমানো গল্প হয়তো আজকেই সব শেষ করে এলাম। আর আমারও এই পার্টিতে ইনভাইট ছিল, আমার আর জাহিরের আরও ফ্রেন্ডদের আছে, বাট আমার সময় হয়নি, তাই আমি যেতে পারিনি। একটা কাজ পড়ে গেছিলো, তাই জন্য যাওয়া হয়নি। তো আমি ভিডিওতেই তোমাকে বলে দিচ্ছি সরি তার জন্য। তুমি তো বলেছো কোনো একটা দিন মিট করে নেব, তো অবশ্যই টাইম করে একবার মিট করে নেব। তো যাই হোক, বর্ধমানেই ছিল আমার লোকেশানটা, খুবই কাছে আমার বাড়ি থেকে। তো আমি তো ওকে সকাল সকাল চলে এসেছি সাজাতে। তো ওর লুকটা ফাইনালি একটা মনের মতো দেওয়ার ইচ্ছা ছিল, সেটা আমি দিতে পেরেছি, ফুল স্যাটিসফাইড করতে পেরেছি, এটা আমার কাছে অনেক বড় পাওয়া। আর লুকটা লাস্ট অবধি দেখে তোমরা একটা হলেও কমেন্টে জানিও যে লুকটা তোমাদের কতটা ভালো লাগলো। আমার খুব ভালো লাগে তোমরা যখন আমাকে কমেন্ট করো, তো আমি তো আরও উৎসাহী হয়ে তোমাদের সাথে লুকগুলো শেয়ার করতে পারছি, শুধু একটাই কারণ, তোমাদের কমেন্টসগুলো দেখে। আমার সত্যি কথা বলতে খুবই ভালো লাগে তোমাদের কমেন্ট পড়তে। তোমরা বেশি বেশি করে কমেন্ট করো, কীরকম কী লুক দেখতে চাইছো অবশ্যই জানাতে পারো, আমি তোমাদের সাথে শেয়ার করব সেই লুকগুলো। আর এই লুকটাতে অনেক কমপ্লিমেন্ট পেয়েছি, তোমরা পুরো ঝড় তুলে দিয়েছো। যখনই স্টোরিতে দিয়েছিলাম সবাই, প্রতিটা মানুষের কাছ থেকে এত কমপ্লিমেন্ট পেয়েছি লুকটার জন্য, লুকটা না শেয়ার করতে তো থাকতেই পারলাম না। আর তোমাদের সাথে তো আমি প্রতিটা জিনিস, প্রতিটা মুহূর্ত, আমার প্রতিটা কাজ তোমাদের সাথে ছোট ছোট করে ভাগ করে নিতে চাই। তোমরা এভাবেই আমার পাশে থেকো, আমার কাজগুলোকে দেখো, আশা করি তোমাদের ভালো লাগে বলেই দেখো। এভাবেই আমার পাশে থেকো, আমারও খুব ভালো লাগে তোমরা আমার ভিডিও দেখো। যারা যারা ভাবছো যে এরকম স্পেশাল ডেতে সাজতে চাইবে, আমার কাছে নিচে দেওয়ার নাম্বারে অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করে বুকিং করতে পারো। ব্রাইড বুকিং চলছে অলরেডি, কিন্তু 2026 পর্যন্ত ডেট অলমোস্ট বুকিং হয়েই গেছে। তো যারা যারা এখনও চাইছো যে বুকিং করব ভাবছো, ঝটপট তাড়াতাড়ি কিছু না ভেবেই করতে পারো। অনেকে মেসেজ করছো যে দিদি কথা বলতে লজ্জা লাগে বলে ফোন করতে পারছি না, নির্দ্বিধায় লজ্জা না পেয়ে অবশ্যই কল করো। আমি কোনো বাঘ নয়, কোনো সেলিব্রিটি নয়, জাস্ট তোমাদের মতো একটা নর্মাল মানুষ। কিন্তু তোমরা এত ভয় বা লজ্জা পাচ্ছ কেন সেটাই আমি বুঝতে পারছি না। তোমাদের যখন খুশি তোমরা কল মেসেজ করতে পারো, আমি তোমাদের সাথে কথা বলবো, যা যা তোমাদের ডাউট আছে সেগুলো ক্লিয়ার করার চেষ্টা করব। আমার কাজটাকে তোমরা এত ভালোবাসা দিচ্ছ, এত সবাই বলছো যে তোমার বেস মেকআপটা খুব সুন্দর, তোমরা যেটা দেখছো সেটাই কিন্তু সামনে থেকে, মানে আমি কোনো এডিট বা কোনো ফিল্টার এই ভিডিওতেও দিইনি, তোমরা দেখতেই পাচ্ছ একদম স্মুথ ফ্ললেস একটা বেস ক্রিয়েট করেছি, আর খুবই সফট একটা আই মেকআপ রেখেছি। কেমন লাগছে বলো? একদম পারফেক্ট, আমার মনের মতন, বিশ্বাস করে একদম পারফেক্ট। থ্যাংক ইউ। আমার লিপসের কালার, আই মেকআপটা তো মানে অসাধারণ, একদম সফটের মধ্যে তুমি একদম সফটের চেয়েছিলে। মধ্যে, একদম পারফেক্ট। ঠিক আছে, একদম। ওকে চলো। মাস্কারাটা না? এটা দেখ নিচে রাখো। আইটা তো দারুণ লাগছে। লিপটার কালারটা আমি একদম নিউড এইরকমই চেয়েছিলাম, পারফেক্ট।
তো একবারও মাঝে দেখতে চাইনি যে কেমন লাগছে বা কেমন হয়েছে। লাস্ট আমি ওকে একটা মিরর দিলাম দেখার জন্য যে সব ঠিকঠাক আছে কিনা দেখো। ও দেখে কি বললো তোমরা শুনতেই পেলে। এরপর ওর ননদ এসে কি বলছে সেটা তোমরা একবার শোনো। ভালো লাগছে, সুন্দর, ভীষণ ভালো লাগছে। আর কালারটা খুব খেলেছে, মেকআপটার সঙ্গে একদম প্রপার, সাটেল, মানে চড়া না। আমি প্রথমে ভাবছিলাম চোখের ওপরটা এই কালার দিচ্ছ তো, পার্পল দিচ্ছ তো, ভায়োলেট টাইপ, তো ভাবলাম যে একটু চড়া হবে, কিন্তু হয়নি, সুন্দর লাগছে। হ্যাঁ এক্স্যাক্টলি, স্যাটিসফাইড হওয়ার মতোই। জমা হয়ে গেছে না তো, একবার মেকআপ করে মানে নিজেকেই ঠিকবার। তারপরে আমি এটা 1 বছর পর্যন্ত ভুলতে পারি। হ্যাঁ বোঝে, জানে যে কিরকম পছন্দ, দিদিকে বলে রাখা আমার বিয়ের জন্য। তো তোমরা শুনতেই পেলে ফার্স্ট কমপ্লিমেন্ট ওর ননদদের থেকেই পেয়ে গেছি। তো এই হলো ফাইনাল লুকটা। এরপর আমি ওর কাছ থেকে একটা রিভিউ নেব যে ওর কেমন লাগলো। তোমরাও জানিও যে কেমন লাগছে ওর লুকটা। খুবই সফটের মধ্যে একদম হালকা আর নিউডের মধ্যে চেয়েছিল, তো আমি সেটাই দেওয়ার চেষ্টা করেছি, যেভাবে হেয়ারটা বলেছিল ওভাবেই করেছি। এরপর চলো আমি ওর মুখ থেকে শুনে নিই ও কী বলছে। তো এই হলো ফাইনাল লুক, বলো তোমার কেমন লাগলো? আমি তো ফুললি স্যাটিসফাইড, মানে এবার থেকে আমার সব সাজ তুমিই করবে, আমি সত্যি বলছি আমি খুব স্যাটিসফাইড। থ্যাংক ইউ। চোখটা বন্ধ করো, তাকাও ক্যামেরার দিকে। তো আজকের লুকটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর চলো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি, বেশি লেন্থ করছি না। তো পরে আবার কোনো একটা নেক্সট পার্টি লুক তোমাদের সাথে আবারও শেয়ার করব। তো আজকে যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও। বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।